নির্বাচিত হওয়ার আগে বা পরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। কিছুদিন আগে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন প্রাতিষ্ঠানিক কাজের মামলা থেকে দায়মুক্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের আদালত। এই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা তার বিরুদ্ধে হওয়া ঘুষ ও নথি জালিয়াতির মামলা বাতিলের আবেদন করেন। মামলার চাপে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কাজ করা কঠিন হবে বলে উল্লেখ করে তা প্রত্যাহারের যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। তবে আপিল বিভাগে এ যুক্তি কাজে লাগেনি। ঘুষ দেওয়ার ঘটনা ও ব্যবসায়িক নথি জালিয়াতির সঙ্গে ট্রাম্পের প্রাতিষ্ঠানিক কোনো যোগসূত্র নেই জানিয়ে ৪১ পাতার রায় দেন আদালত। নিউ ইয়র্কের ম্যানহাটনের এই আদালতের রায়ে আরও বলা হয়, ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এই মামলার বিচার কাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না বলে জানিয়েছে আদালত। যদিও এই বিষয়ে ট্রাম্পের আইনজীবীরা কোনো মন্তব্য করেননি, তবে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, আপিল বিভাগে হেরে গেলেও সুপ্রিম কোর্টের সাহায্য নিতে পারবেন ট্রাম্প। এক্ষেত্রে সিদ্ধান্ত নবনির্বাচিত প্রেসিডেন্টের পক্ষেই যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা আরও জানান, প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন আদালত ট্রাম্পকে কারাভোগের সাজা না দিতে পারলেও প্রেসিডেন্সির মেয়াদ শেষ হলে এই সাজা কার্যকর করা যেতে পারে। তা না হলে কারাভোগের পরিবর্তে জরিমানা সহ অন্যান্য সাজাও দেওয়া যেতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।